गुड मर्निंग बंधुरा आशा करছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালোই আছি, কিন্তু এখন গুড মর্নিং বলা চলে না, 12টা বেজে গেছে। মানে এই সবে 12টা বাজলো, আমি বাড়িতে ছিলাম না, আমি একটুখানি বেরিয়েছিলাম। বাবা পাখাটা একটু বন্ধ করতো, এই পাখাটা আবার চালালে না মানে আওয়াজটা এত জোরে যে তোমাদের সাথে কথাও বলতে পারবো না। দেখো ফ্রিজের একটু জল খেয়েছি, গলাটা মনে হচ্ছে একটু খুসখুস করছে, মনে হচ্ছে বসে বসে যাবে, মানে এমন করছে, মানে আমি বুঝতে পারছি গলাটা বসে যাবে। আর আমি একটুখানি ফ্রিজের জল খাই, আমার আবার ফ্রিজের জল খেতে ভালো লাগে, আবার এদিকে কষ্টও পাই ফ্রিজের জল খেয়ে। ফ্রিজের জল খেলে বেশি হচ্ছে গলায় কষ্ট লাগে, কিন্তু না খেয়েও পারি না। পার্থিবকে যখন সাঁতারে নিয়ে যাই সেদিনও আমি দুটো বোতলে, একটা নর্মাল আর একটা ফ্রিজের জল নিয়ে যাই, কারণ বাইরে এতটাই গরম, ফ্রিজের জল না খেলে মনে হয় শান্তি মেটে না, ভেতরটা গরম, তখন মনে হয় ঠান্ডা জলটা পড়লে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি একটুখানি বাড়ির বাইরে বেরিয়েছিলাম, আমার একটা কাজ ছিল, সেটা হচ্ছে এই যে ভুরুটা তুলতে হবে। কদিন ধরে ভাবছি যাব, সেদিনকে সেই বান্ধবীর বাড়িতে গেলাম, কিন্তু ওই কথায় কথায় গল্প করতে করতে ভুলেই গেছি যে ভুরুটা তুলতে হবে, আর মনেও ছিল না। এই দেখো টিপটা এখনো পর্যন্ত শাখায় লেগে রয়েছে, টিপটা শাখাতেই লাগিয়ে রেখেছি, কারণ গল্প করছিলাম। সেই দিদির আবার বাবা মা এসছে, এবার বাবা মার সাথে আমার আবার ভালোই সম্পর্ক, ওনার বাবা মার সাথে সেই গল্প করছে, অনেক দিন পর এসছে তো গল্প করছে। গল্প করতে করতে অনেকটা টাইম চলে গেছে, আমি বলছি এবার আর আমি গল্প করতে পারবো না, আমি এবার বেরোই, আমার বাড়িতে অনেক কাজ রয়েছে, সমস্ত কিছু ফেলে রেখে এসেছি, ঘর দুয়ার পরিষ্কার মোছা সব ফেলে রেখে এসেছি। ভাবলাম শুধু ভুরুটা তুলেই বেরিয়ে যাব, কিন্তু হলো না, তোমরা এত গল্প মানে বসিয়ে দিলে। তো যাই হোক, চা খেতে দিয়েছে, তারপরে সেই দিদির বাড়ি যেহেতু পাড়া গায়, তার মা আবার আমটা মেনেছে, ওই আম আবার কেটে দিল। তো আমি বললাম খাবো না, তাও কেটে দিল, খেলাম, পার্থিবও খেয়েছে, আমিও একটু খেয়েছি, খেয়ে এই ঝট করে চলে এসেছি। বাইরে ভালোই গরম আছে, গরম তো যাবে না, যতই তুমি বলো গরম আর যাবে না, কি করা যাবে, গরম না গেলে এখন এই গরমের মধ্যে কাজ করতে হবে। আর এখন চেঞ্জ করবো না, একবারে কাজ করে স্নান করে চলে আসবো। পরে জলটা চলে গেছে কিনা জানি না, বলতে পারছি না। বাবু চাবিটা একবার দিয়ে আয় তো, নয়তো ট্যাঙ্কির জল তো পুরো গরম, ট্যাঙ্কির জলে তো কোনো কাজ করা যায় না, এত গরম জল থাকে জানো না। এখন এই কটা বাসন তো মেজে রেখে গেছিলাম, কয়েকটা বাসন পড়েছে, রান্নাবাড়ি করেছি, বাসন পড়েছে, ওগুলো মাজবো, ঘর দোর পরিষ্কার করবো, মানে অনেক কাজ আছে। তো চলো এক এক করে কাজগুলো করে নিই। মেয়েদের না কোথাও গিয়ে শান্তি নেই, তুমি যদি বাইরে একটুখানি যদি কাটিয়ে আসো 2 ঘন্টা বা 3 ঘন্টা, তোমাকে বাড়িতে এসে সেই ঘন্টাটাকে মেকওভার করতে গেলে অনেকটা টাইম, কিন্তু যেটা ধরো খেয়ে দিয়ে তুমি একটু শোবে সেটা আর হবে না। মানে মেয়েদের জীবনটাই কীরকম না, সংসার জীবনে ঢুকলে মেয়েদের অনেক হিসেব করে বাইরে যেতে হয়। আমি যদি কোথাও যাই না, তাহলে আগে সকালে কাজটা করে রাখতে হয়, আবার এসে আবার করবো, আবার কষ্ট হয়। তো আজকের এই যাওয়াটা আমার মানে ইয়েতে ছিল না, মাথায় ছিলও না, আমার হঠাৎই আজকে মনে পড়েছে, ওর জন্য হঠাৎই চলে গেছি। আমার আর একটা বান্ধবী আছে, ও আবার তোলে, কিন্তু সেই বান্ধবী আজকে আবার বাড়িতে নেই, সে আবার একটু ঘুরতে বেরিয়েছে। ওকে আবার ফোন করলাম, বললাম আমি তো ঘুরতে চলে গেছি, সকালেই গেছে। এবার আমি জানতাম না যে সকালে গেছে, কালকে ওকে বাড়িতে দেখলাম, তারপরে যে সকালে চলে যাবে এটা তো বুঝতে পারিনি। তো যাই হোক, আমার একটু দরকার ছিল, ওর জন্য তাড়াতাড়ি করে ভাবলাম যে ওদিকে রেগুলার যে জলটা আসে তোমার টাইমের জলটা, ওটাও আসেনি, ভাবলাম ওর আসার আগে আমি চলে আসবো। গল্প করতে বসলে জানো তো গল্প তো আর ফোড়ায় না, গল্প করতে করতে টাইম চলে যাচ্ছে, তার মধ্যে তার মা আবার আম এনেছিল, একটু কেটে দিয়েছে, খেতে খেতে আরও টাইম চলে গেছে। পার্থিবকে নিয়ে গেছি, বন্ধু পেয়েছে, তার সাথে আবার খেলাধুলা করছে, একবার ডাকি 2বার চলে যায়, 3বার ডাকি তো 5বার চলে যায়, এই করছে। তো বললাম বাবু এবার চল, এবার তো যেতে হবে, বল বাড়িতে কাজ আছে। তো এই যে ঝপাঝপ এসে ঘরদোরটা গুছিয়ে নিচ্ছে, আর ঘরদোর আমার অগোছালো থাকলে না আমার সত্যি মাথাটা কেমন কেমন করে, মানে অগোছালো কাজ তো, কখন এগুলো করব, কখন ঠিক করব, কখন কি হবে, এইগুলো আগে ছিল না। আমার শ্বশুরবাড়িতে আসার পর আমার শাশুড়িমাকে দেখতাম এরকম করতো, আমার শাশুড়িমা আবার কি অগোছালো একদমই কোনো জিনিসই রাখতো না, সব সময় টিপটপ গুছিয়ে গাছিয়ে রাখবে, নিজেও টিপটপ থাকতো, আবার গুছিয়ে গাছিয়ে রাখতেও টিপটপ, মানে কোনো জিনিস তুমি নোংরাও দেখবা না, আবার অগোছালোও দেখবা না। তো তার থেকে আমার শেখা, ওই জন্য মানে গুছিয়ে যতটা পারি রাখার চেষ্টা করি, কিন্তু পার্থিব বাড়িতে থাকলে সবই অগোছালো থাকে। এই বিছানা এই গুছিয়ে রাখবো, তো এসে দেখবো সব বিছানার ওপর বই খাতা, সে ওই ঘরে থাকলেও মানে ওরকম রাখবে, এই ঘরে থাকলেও
ওই ঘরে এখন ম্যাক্সিমাম থাকে, ছোটো খাট ওই ঘরেই থাকে, বই খাতা পড়াশোনা করে, আবার বলে মা একটু টিভি দেখবো। আমি আবার টিভিতে একটা ভালো জিনিস দেখা শুরু করেছি, কার্টুন। ইউটিউবে যে কার্টুনগুলো দেয়, শুধু কি বাচ্চারা কার্টুন দেখে নাকি, বড়রাও কার্টুন দেখে। ওখানে কমেন্টগুলো দেখবে, আমি তো মাঝে মাঝে কমেন্টগুলো দেখি আর হাসি। আমি ভাবি বড়রাও দেখে, আবার বলে আমি বড় হলে কী হবে, আমিও কার্টুন দেখি, আমার ছেলেও কার্টুন দেখছে, আমার মেয়েও কার্টুন দেখছে। আমার কার্টুনগুলো দেখতে খুব ভালো লাগে। সেদিন দেখছিলাম হাঁসের মাংস দিয়ে রুটি খাওয়া হবে রাতে, সেটা খুব অসাধারণ হয়েছিল। মানে ওখানকার যে সিনারিগুলো দেয় না, সিনারিগুলো খুব ভালো লাগে। ছোটোবেলা ওগুলো খুব ভাবতাম যে বাবা এরকম হবে। সেই মনে আছে দুটো শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, কিসে বেশ পড়েছিলাম, ভুলে গেছি কোন ক্লাস সেটা ভুলে গেছি, কিন্তু এটা মনে আছে। দুটো শালিক রান্নাঘরে ঝগড়া করে রান্নাঘরের চালে, ওখানে যে সিনারিটা ছিল ওটাও আমার ভালো লাগতো। আতা গাছে তোতা পাখি, ওর যে ফটোটা, সেটাও আমার ভালো লাগতো। তখন আমি ওর মধ্যে ঢুকে যেতাম, ওই পাড়াগার সমস্ত কিছুর মধ্যে ঢুকে যেতাম। পাড়াগা আমার খুবই ভালো লাগে। পুকুর ভরা মাছ থাকবে, তারপরে গাছগাছালিতে ভর্তি থাকবে। বর্ষাকালে আবার একদমই ভালো লাগে না, কিন্তু গরমকালে বেশ ভালো লাগে। যাই হোক, ওগুলো আর এই জন্মে হলো না, পরের জন্মে দেখি যদি কিছু হয়। ঘরদোর সব গোছানো গাছানো হয়ে গেছে, এখন ঝাঁটফাট দিয়ে নিচ্ছি। তারপরে একদম ঝপাঝপ রোবটের মতো কাজ করব। এই রোবট নিয়ে একটা কথা বলি, আমি যে বান্ধবী বাড়িতে যাই, সে আবার রোবট রাখবে বলেছে। 45,000 না 55,000 এরকম টাকা লাগবে, একটা রোবট থাকবে। কারণ তার কাজের বউ পাওয়া যাচ্ছে না বাড়িতে, সেই রোবট সমস্ত কিছু কাজ করে দেবে। কারণ সে আবার কোমরে ব্যথা, সেই দিদি আবার কোমর উঁচু নিচু করতে পারে না। ওই জন্য দেখলে না, ওই যে গেলাম, ওই দিদি ঠাকুরের সিংহাসনটা কত ওপরে, নিচুতে বসতে পারে না, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হবে। তার জন্য সে রোবট খুঁজছিল। বাড়িতে কাজের বউ না পাওয়া গেলে কোনো অসুবিধা নেই, এখন রোবট চলে আসছে, রোবটই সব তোমাদের কাজ করে দেবে। মাঝে মাঝে আমি রোবট হয়ে যাই, ঘর মুছি না এত রোবটের মতো তাড়াতাড়ি, ঘুরতে ঘুরতে ঘর মোছা হয়ে গেল। ওই জন্য আমি ঘর মোছাটা তোমাদেরকে দেখাই না, ঠিক আছে। আজকে আমি বেশ খুশিতেই রয়েছি, কারণ কোথাও ঘুরতে গেলে কারোর বাড়িতে গেলে, ঘুরতে গেলাম, ঘুরে তো বলে বাড়িতে গেলে একটু গল্প করলাম, বেশ ভালো লাগে। আমাকে প্রায় ডাকে, কিন্তু আমার তো সময় হয় না, ওর জন্য যাওয়া হয় না। যখন ফ্রি পাই তখন চলে যাই, আবার আমি যখন ফ্রি হই সে তখন আবার ফ্রি হয় না। এই পয়লা বৈশাখের দিন না কিসের দিন, ওই ওনার একটা প্রোগ্রাম ছিল, গান গেয়েছিল, কোথাও একটা অনুষ্ঠান হয়েছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সেখানে বলেছিল মানে তুমি এসো, আমি গান গাইবো। আর সেই দিদির ছেলে আবার তবলা বাজাবে। আমি বললাম আমি যদি সময় পাই অবশ্যই যাব। যাই হোক, যাওয়া হয় না, তোমাদেরকেও দেখানো হয়নি, তার জন্য খুব রাগ করেছে। আমরা রাগ করো না, আমি সত্যিই যেতে পারিনি। আর সেদিন কি একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আর পার্থ যেদিন বাড়ি থাকে রবিবার, আমি সত্যি কোথাও যাই না, কারণ আমরা তিনজনকে সময় দিই। সারা সপ্তাহে তো সেভাবে সময় দিতে পারি না, ওই দিনটা আমরা কোথাও যাই না, তিনজনকে সময় দিই। এখন রেগুলার যে ডেটা থাকে আমরা একদম সময় দিতে পারি না, সবাই তো কাজে ব্যস্ত। আমরা সমস্ত কাজবাজ করে একদম গুছিয়ে গেছে, ঘর দুয়ার মোছা টোচা হয়ে গেছে। কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে সব কেচে ধুয়ে ওখানে রেখে আসলাম, ওই কলের মাথায় রেখে দিই। যখন জলটা টপ টপ করে পড়ে শেষ হয়ে যায়, তারপরে দেন আমি গিয়ে ওপরে মেলে দিই। কারণ বাইরে তো আমি মেলি না, কারণ ওই তোলার ঝামেলা থাকে। বিকেলে যেহেতু আমি বাড়িতে থাকি না, ওই কারণে আমার আর মেলা বাইরে হয় না। আর হয়তো বলতে পারো যে তাড়াতাড়ি কেচে ফেলতে পারো, কিন্তু তাড়াতাড়িও তো কাচা হয় না। কাজ বাজ ঘরে শেষ করব, যখন আমি স্নান করতে যাই তখন একটুখানি কেচে নিই। আবার রেগুলার ময়লা জামা কাপড় এগুলো তো ময়লা নয়, ঘামের, ওর জন্য কী হয়, একটু সার্ফ দিয়ে একটু ধুয়ে দিলাম, দিয়ে কলের মাথায় রেখে আসি। জলটা ঝরে গেলে ওপরে দিলে জলটা তো আর পড়ে না, ওই হাওয়াতে শুকিয়ে যায়। যখন ধরো পুজো টুজো দিতে গেলাম, তখন তো ওপরের দরজাটা খুলে দিই, তখন একটু হাওয়াতে শুকিয়ে গেল, বা সারা রাত ওখানে থেকে শুকিয়ে যায়। ওর জন্য বাইরে আর মেলার দরকার পড়ে না। আর বাইরে কি মেলবো, প্রচণ্ড রোদ্দুর, ওই রোদ্দুরে পুরো জামা কাপড় একদম শুকিয়ে তো যাবেই, তারপরে রঙটাও চটে যাবে, আর রঙ চটে গেলে জামা প্যান্ট পরতে ভালোও লাগে না। ওই কারণে আমি খুব একটা দিই না। তো যাই হোক, কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, ওই ভিডিওতে অনেকে ভালো কমেন্ট করেছো। আর বর্ণালী দিদিভাই বলেছে যে কড়াইটা তুমি এত সুন্দর করে ঝকঝক করে রেখেছো। ওইটা আগের কড়াই না, ওটা হচ্ছে নতুন কড়াই। আমি কিছু বাসন ওই বাড়ি থেকে এনেছিলাম,
ওই বাড়িতে আমার অনেক বাসন আছে, পুরনো বেশি বাসন রয়েছে, নতুন তো শোকেসে সব রয়েছে। তো পুরনো বাসনগুলো আগেও আমি আমার শাশুড়ি মাকে বলতাম যেগুলো বিক্রি করে দিই, তো বিক্রি করতে দিত না, ওই কারণে থেকে গেছে। তো সেগুলো আবার নিয়ে এসেছি, নিয়ে এসে বিক্রি করেছি। আর ওই কড়াইটা আমি আগেই নিয়ে নিয়েছিলাম, আমার আর একটা কড়াই ছিল, ওটা আমি যতই বাজি না কেন কিছুতে এরকম ধবধবে পরিষ্কার হতো না, ওই জন্য আমি একটা ধবধবে কড়াই নিয়েছি, একদম দুধের মতো ফর্সা আমার মতো। আমি আর ফর্সা কোথায়, তো যাই হোক ওরকম একটা ফর্সা কড়াই নিয়েছি, আর ফর্সা কড়াই রান্না ভালোও লাগে দেখতে। ওই কড়াইটা নিয়েছি বেশ ভালো। তারপর আগে নিয়েছি, পয়সা বাকি ছিল, বললো ঠিক আছে বাসন এনে দিও, তারপর বাসন এনে দিয়েছি, হয়ে গেছে, কড়াইটা আমার হয়ে গেল, বাসনগুলো দিয়ে দিলাম। আর স্টিলের বাসন 20 টাকা কিলো, ভাবতে পারো। আর ওই যেগুলো ধরো অ্যানামেল, তো হ্যাঁ হ্যাঁ ওইগুলো হচ্ছে তোমার 120 টাকা কিলো। তো যা ছিল বিক্রিবারটা করে ওই কড়াইটা হয়ে গেছে। এমনি সেইভাবে কিছু কেনার আমার নেই। তো বাসনগুলো যেহেতু রয়েছে ফেটে ফুটে গেছে, কোথাও কানা ফেটে গেছে, কোথাও ফুটো হয়ে গেছে। এবার কি বলো তো, কানা ফাটা বাসন বা ফুটো হওয়া বাসন কিন্তু রান্নাঘরে ব্যবহার করা নাই মানে উচিত নয়, কারণ মা লক্ষ্মী ওতে অসন্তুষ্ট হয়, ওই কারণে ভাঙা জিনিস কখনো ব্যবহার করা উচিত নয়। তো সেজন্যই ওগুলো ভাঙা টাঙা ছিল, ওর জন্য বিক্রি করে দিলাম। আর আগে কিছু শাশুড়িমাও বিক্রি করেছিল, সামনে আমাদের ওখানে অনেক দোকান আছে সেখানে, তো ওই জন্য ওটা কিনে এনেছি, বর্ণালী দিদিভাইকে বলে দিলাম। আর হচ্ছে আর একজন দিদিভাই কমেন্ট করেছে, একটা কমেন্ট করেছে, ওই কমেন্টার আমি উত্তর দিলাম না, আর ওই নিচের কমেন্টার উত্তরটা দিচ্ছি, যেটা হচ্ছে ভিক্ষা করে তো পয়সা অনেকেই পায়, কিন্তু ড্রামা করে সেই পয়সা পাওয়ার পর ড্রামা করে পয়সা পেলে এরকমই হয়, বা এরকম একটা কিছু লেখা রয়েছে। বলছি ড্রামাটা কি আমি করেছিলাম? আমি করেছিলাম? আমাকে দেখেছো? আমি আগেও একটা ভিডিও করে বলেছিলাম, প্ল্যাটফর্ম এটা, ইউটিউব একটা প্ল্যাটফর্ম, ফেসবুক একটা প্ল্যাটফর্ম, যার যার চ্যানেল আছে সবাই সেখানে ভিডিও করছে, তাই তো? যারা যেভাবে আছে সেভাবে ভিডিও করছে, যার যেটা মনে হচ্ছে সেইভাবে ভিডিও করছে, কাউকে নিয়ে না বললেই হলো, তাই তো? তো কেউ তো কাউকে নিয়ে বলছে না, আমিও কাউকে নিয়ে এখানে বলতে আসি না, আমি জেনারেলি কাউকে নিয়ে বলতে আসি না, আমার ওগুলো সত্যিই ভালো লাগে না। একটাই কথা, ওপরে যদি থুতু ফেলি না নিজের মুখেই পড়বে, তো সেটা বলে কী লাভ আমাকে বলো? তো সেখানে কেন লিখেছো ভিক্ষা করে তো পয়সা সবাই পায়, ড্রামা করে পয়সা পাওয়ার মজাটাই এরকম? আমি কি করেছিলাম? পয়সা কি আমার দরকার ছিল না? আমার কি ছিল না? আমার কমেন্ট বক্স তো রোজ ভর্তি থাকতো, আমি যদি ভিডিও নাও দিতাম না তারপরেও আমার কমেন্ট বক্স ভর্তি থাকতো, রোজ আমার কাছে প্রশ্ন আসতো, রোজ আমি উত্তর দিতাম না তবুও প্রশ্ন আসতো, যেহেতু আমি একজন কেউ না কেউ, ওর জন্য আমার কাছে প্রশ্ন আসতো। তো আমাকে কোনোদিন দেখেছো বলতে? আমার এগুলো সত্যিই ভালো লাগে না। একটাই কথা আমার শ্বশুরমশাই বলেছিলেন, মোটা ভাত আর মোটা কাপড় পরে থাকবো তবুও ভালো, নিজের সম্মানকে কখনো বিক্রি করবো না। আমার কাছে আমার সম্মান অনেক প্রিয়, অনেক দামি, কারণ এই সম্মান অর্জন করতে না মানুষ মানে মৃত্যু পর্যন্ত হয়ে যায়, কিন্তু সম্মান চলে যেতে না একটা মুহূর্তও টাইম লাগে না, এটা তো তোমরা সবাই জানো। তো আমার কাছে আমার সম্মান অনেক বেশি। তো এখানে কেন লেখো? ড্রামাতেও তো আমি করিনি, কোনোদিন দেখেছো আমাকে ড্রামা করতে? আর সেইভাবে আমি খুব একটা ভিডিও এখানে দিই না, যেহেতু আমাকে অনেক মানুষ ভালোবাসে, আমাকে মানে ফোন করে বলে, তারা আমাকে কমেন্ট করে না, তারা আমাকে ফোন করে বলে। একজন দিদিভাই আছে তোমার এই বেলুড়ের মানে ওই দিকটায় থাকে, দক্ষিণেশ্বরের ওই দিকটায় থাকে, বারুইপুর না কোথায় বললো, তারপর আবার আজকে হয়তো সেই দিদিভাই ভিডিওটা দেখছে। তো তার বর, সেই দিদিভাইয়ের বর এনআরএসে চাকরি করে, এনআরএসের হচ্ছে প্রফেসর। উনি আমাকে একদিন বলেছিল, মামনি ওই আমার মায়ের ডক্টর দেখাবো সেই বিষয়ে বলছিল, ও পার্থকে ফোন করেছিল, পার্থর যেহেতু ওখানে নাম্বার দেওয়া আছে ওই জন্য পার্থকে ফোন করেছিল, তারপরে আমাকে ফোন করেছিল, বলছে তোমার মায়ের জন্য তুমি ডক্টর খুঁজছো, তুমি যদি এনআরএসে দেখাতে চাও আমাকে বলো, তোমাদের লাইন টাইন কিচ্ছু দিতে হবে না, আমি সেই ব্যবস্থা করে দেবো, আমাকে এই কথা বলেছিল। সেই দিদিভাইয়েরও ছেলে একজন ডক্টর আমেরিকায় থাকে, আর একজন এই তোমার দিদিভাই আজকে বলে ফেললাম, যেহেতু উত্তর দিতে হয় তো ওই কারণে আমাকে বলতে হয়।
আর আর একটা ছেলে আছে, তিনি আবার ওই যে বিহারের ওই রামকৃষ্ণ মিশন আছে না, তো সেখানে পড়াশোনা করে। আমি জানতামও না যে বিহারে একটা রামকৃষ্ণ মিশন আছে, সেখানে আবার পড়াশোনা করে। ভালো, সেও আবার ডক্টর ফক্টর হয়তো কিছু হবে, কারণ বাবা এই লাইনে রয়েছে, তো ছেলে মেয়ে তো সেই লাইনেই যাবে, জেনারেলি তো সেটাই যাওয়াটা উচিত, তাই না? তো তিনি কিন্তু আমাকে কমেন্ট করে না, তিনি অনেকদিন পর পর আমাকে একটু ফোন করে, আমার সাথে কথা বলে, অনেকটা কথা বলে, আবার বলে মামনি তুমি হয়তো বিরক্ত হয়ে যাচ্ছ। আমি বলি না, আমি বিরক্ত হইনি, আমি কথা বলতে ভালোবাসি, কথা শুনতেও ভালোবাসি। আর একজন দিদিভাই, আমি তোমাদের ফটোটা দিয়ে দেবো, সেদিন আমি ভিডিও করতে পারিনি, আমি নৈহাটি থেকে আসছিলাম, সেই দিদিভাই মালদায় থাকে, মালদা থেকে বড়মার পুজো দিতে গেছিল। তো বড়মার পুজো দিতে গেছিল, পুজো দিয়ে ওখানে দাঁড়িয়েছিল, আমার ট্রেনটা ছাড়বে, তখন দৌড়ে এসছে, তার বরকে বলছে আমি না ওকে চিনি, মানে এখানে আমরা যেভাবে থাকি বাইরেও আমরা অন্যভাবে থাকি। এই যে এই দিদিভাই কৃষ্ণনগরে তার বাপের বাড়ি, আমার সাথে দেখা হয়ে দুটো ফটো তুলেছিল, বললো মামনি ফটো তুলবো? আমি বললাম হ্যাঁ অবশ্যই, এই দেখো, আমি দেখাতে পারিনি, ভয় পাচ্ছে। তারপরে এসে বলছে তুমি ভিডিও করো না মামনি? না মরণিদি, তোমার আমি ভিডিও দেখে আমার খুব ভালো লাগে। ছেলেকে বললো পার্থিব ভালো আছো? আমি বললাম এখানে, বললো বড়মার পুজো দিতে এসেছি। আর ছেলে নিটে বসেছিল, পরীক্ষা দিয়েছে, তো রেজাল্ট এখনো বেরোয়নি, ভাবলাম কি করব, তাই বাপের বাড়ি ঘুরতে এসেছি। ঠিক আছে, আজকে আমার সেই জায়গাটা আছে বলেই আজকে কিন্তু আমাকে 2-3টে মানুষ আমাকে আজকে জিজ্ঞাসা করে। ঠিক আছে, এই সম্মানটা আমি অর্জন করেছি, এই সম্মানটাকে আমি এখানটায় বিক্রি করতে আসিনি। ঠিক আছে, আমার কাছে এইটুখানি ঠিক আছে। কম পয়সা থাকলে আনন্দ করা যায় না এমনটা নয়, আবার বেশি পয়সা থাকলেও আনন্দ করা যায় না। আনন্দ মানে জানা থাকলে না, তো কম পয়সার মধ্যেও আনন্দ করা যায়, তার জন্য বেশি পয়সার কখনো দরকার পড়ে না। আবার ড্রামা করারও দরকার পড়ে না। এই যে আমাকে লেখো আমি ড্রামা করি, আমি ড্রামা কোথায় করলাম, আর ড্রামা করে পয়সাই বা কোথায় পেলাম? আমি তো কোনোদিন ড্রামা এখানে তো করিই না, বলতে গেলে আমি তো অনেক ভিডিও কম দিই, একদিন দিলে আবার 4-5 দিন পরে ভিডিও দিই। সত্যি কথা রেগুলার আমার ভিডিও দেওয়া হয় না, আমি পারিও না, কারণ আমার সত্যি অনেক কাজ থাকে, আর কাজ করে না ও মানে ভয়েস ওভার দিতে গেলে আমার খুব কষ্ট হয়। অনেক সময় ধরো ভিডিওটা করে রেখেছি, ওখানে তো ভয়েস ওভার দিতে হবে, এগুলো দিতে গেলে কষ্ট হয়, পারি না, ওই জন্য আমার ভিডিও অফ থাকে। অনেক দিন পর পর ভিডিও করে রেখেছি, ওটাকে এডিট করে যে দেবো সেটারও সময় পাই না। আনন্দ করার জন্য খুব বেশি পয়সার প্রয়োজন নেই, পয়সার অবশ্যই প্রয়োজন, কিন্তু সেটা সৎ পথে আয় করলেই হবে। আমি সৎ পথেই আয় করি, আমার দরকার নেই। তো প্লিজ এই ধরনের কমেন্ট আমাকে করে তো কোনো লাভ নেই। কেন করো আমি সত্যি বুঝে পাই না। যেখানে দেখতে পাও না আমাকে, তারপরেও এসে কমেন্ট করে দাও, এটা প্রায় আমার অনেক দিনকার কমেন্ট, মানে প্রায় আসে আমার কাছে, প্রায় ঘুরে ফিরে আমার কাছে আসে। আগে তো আমার বরকে নিয়ে আসতো, গেঞ্জি পরতো না, সেটা নিয়ে একদিন বলে দিলাম। যাই হোক, অনেক দিদিভাই সাপোর্ট করেছে, একদম ঠিক। বাড়িতে ছেলেরা থাকলে সত্যিই তারা যতটা পারে গেঞ্জি না পরারই চেষ্টা করে। আমরা মেয়েরাই এই যে কেন নাইটিটা পরি, এই গরমে সত্যি খুবই কষ্ট, যতটা পারি আমরা হাত কাটা নাইটি পরার চেষ্টা করি। কেউ কেউ তো এখানটায় ধরো সরু পিঠে ওই স্লিপলেস না কি বলে, ওই টাইপের নাইটি পরে, ওটা তো আমি কখনো পরিনি। তো যে যেটায় কমফোর্ট ফিল করে না, সে সেইভাবেই থাকার চেষ্টা করে। এরকমভাবে লিখো না। আনন্দ করার জন্য আমার ওইসব করার কোনো দরকার নেই। আমি যেটুখানিতে আছি সেটুখানিতে আমি অনেক হ্যাপি, আর আমি এটা নিয়েই যেতে চাই। যাই হোক, আমার এইটুখানি বলার ছিল। আমি আবার বেরোবো, কারণ পার্থিবকে নিয়ে আবার আমাকে সাঁতারে যেতে হবে, আমাকে আবার বেরোতে হবে। ওই কারণে আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, কারণ কাজ তো সংসারে সব সময় থাকে। খাবো দাবো, তারপর একটু রেস্ট নিতে না নিতে জল গোছাও, ছাতু নাও, জামা কাপড় নাও, গামছা নাও, তারপরে মানে সব কিছু ওই ব্যাগের মধ্যে নিয়ে তারপরে আমাকে বেরোতে হয়। তারপরে আবার হন্তদন্ত হয়ে আসতে হয়, পড়ার ব্যাচে দিতে হয়, বাড়ি আসতে হয়, সন্ধ্যা দিতে হয়, প্রায় 9টা বেজে যায়। তারপর রাতে রান্না বান্না আছে, আবার পার্থিবকে আনতে যেতে হয়। আগে তো পার্থ নিয়ে আসতো, এখন তো পার্থ নিয়ে আসতে পারে না, কারণ ও আবার সাঁতার করে বাড়ি আসে, রাত হয়ে যায়। অতক্ষণ তো আর ম্যামের বাড়ি রাখা যায় না, বলো কি বলবো।
যাই হোক, আমি এইটুখানি বলতে আসলাম, এইটুখানি বলার ছিল। আরও একটা কমেন্ট এসছে, সেটা আজকে আর এখন বললাম না, পরে বলবো। এটা নিয়ে একটু বিস্তারিত আমাকে বলতে হবে, সেটা পরে বলবো, ওখানে এখন আর বলবো না। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড থাক, পরে দেখা হচ্ছে, আবার পরে কথা হবে, টাটা।